আমি চুরি করিনি। এই বাড়িটা সত্যি একদিন আমার ছিল। টাকার অহংকারে আমি অন্ধ ছিলাম। টাকার দাপটে মা বাবা পরিবারের সবাইকে আমি তুচ্ছ করেছি। ভেবেছিলাম টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু সুখ কিনতে পারিনি। আজ সব হারিয়ে এখন বুঝতে পারছি, যাকে গুরুত্ব দেওয়া হয় না সে একসময় ছেড়ে চলে যায়। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? খারাপভাবে নেবেন না, আপনি তো দান করতেন বলেই জিজ্ঞেস করছি। আপনার এত সম্পদ থাকতে আপনি এখন এরকম কাজ করছেন কেন? আমার খুব টাকার অহংকার ছিল, যার জন্য আমার পরিবারও আমাকে ছেড়ে চলে গেছে। আজ সব হারিয়ে এখন বুঝতে পারছি পরিবার আর অর্থের আসল মূল্যটা কি। লোক লজ্জার ভয়ে আপনার কাছে আমি কাজ নিয়েছি। বাইরে কোথাও কাজ করলে আমার মান সম্মানই টানাটানি পড়ে যাবে। আজ বুঝতে পারছি, যারা সময় আর টাকার কদর করে না তাদের পরিণতি এরকমই হয়। মালতী, তুমি তোমার কর্মফল ভোগ করছো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। ম্যাডাম, আপনি তখন মা লক্ষ্মীর কদর করেননি, তাই আপনার আজকে এই দশা। ম্যাডাম, আগে আপনি হাজার হাজার টাকা টিপস দিতেন, তখন আপনার ব্যবহার দেখে ভয়ে কিছু বলার সাহসই পেতাম না। তবে এখনো কিছু শেষ হয়নি ম্যাডাম। ছোট করে একটা ব্যবসা শুরু করুন। সততা থাকলে দেখবেন আপনার পরিবার আপনাকে আবার আপন করে নেবে। আপনার মা বাবা তো চাইবেই তাদের সন্তান আবার সঠিক পথে ফিরুক। হেভি কথা বললে তো। ডেলিভারি করার সাথে সাথে ভালো জ্ঞানও দাও দেখছি। দেখো মালতী, তোমার পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু ভগবানের উপর ভরসা রাখো। তুমি যা পরিশ্রম করছো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ভালো সময় খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন তোমার পরিবারের কদর করতে ভুলে যেও না যেন। আমি হয়তো বেশি দূর পড়াশোনা করিনি স্যার, কিন্তু মানুষের সাথে মিশে অনেক কিছু শিখেছি। আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট করে, আর আমি বিশ্বাস করি পরিশ্রম করলে একদিন আমিও অনেক বড় কিছু করে দেখাবো। ম্যাডাম, সবই তো বুঝতে পেরেছেন, এখন নিজেকে বদলানোর পালা। ঠিকই বলেছো, মানুষ আঘাত না পেলে মানুষ জীবনের কদর বোঝে না। আর আমি টাকার মর্মটাও আগে বুঝিনি। আগে ভাবতাম টাকা তো আবার চলে আসবে, কিন্তু এখন ছোট ছোট জিনিসগুলোর অভাব বুঝতে পারি। আবার আমি সেটা দাঁড় করানোর চেষ্টা করছি। আমার অনেক বড় স্বপ্ন আছে, কিছু টাকা হাতে এলেই আবার ব্যবসাটা শুরু করে দেব। সব গুছিয়ে আবার পরিবারের কাছে ফিরে যাব। আশা করি তখন ওরা আবার আমাকে মেনে নেবে।